সরকার পরিবর্তনের সাথে সাথে এদেশের অসংখ্য মাজারে হামলা হয়েছে। আমরা অনেকে মনে করি এই মাজারে হামলাগুলো অরাজনৈতিক কর্মকাণ্ড। অরাজনৈতিক কর্মকাণ্ড হলে সরকার পরিবর্তনের সাথে সাথে এই কর্মকাণ্ড কেন শুরু হবে? রাজনৈতিক পরিবর্তনে যে কর্মকাণ্ড শুরু হয় সেটা অবশ্যই অরাজনৈতিক কর্মকাণ্ড নয়, সেটা রাজনৈতিক কর্মকাণ্ড। যত মিথ্যাচার করুক, যত বিষোদ্গার করুক, যত এলোমেলো কথা বলুক, যত হিংসা করুক, যত বিদ্বেষ পোষণ করুক, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে সুন্নিয়তের রাজনৈতিক ঐক্যের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা আংশিক নাম পরিবর্তন করে একই দিনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন, আপনাদের সেই সংগঠনের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? সেই সংগঠনের ফাউন্ডার মেম্বার কারা ছিলেন? সেই সংগঠনের প্রাথমিক সদস্য কারা ছিলেন? সেই সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিরা কারা ছিলেন? এই তথ্যগুলো কি দিবেন? মিথ্যাচার করে সাময়িক ফায়দা লাভ করা যায়, দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রকে বিভ্রান্ত করা যায় না। সম্মানিত দেশবাসী, সরকার পরিবর্তনের সাথে সাথে এদেশের অসংখ্য মাজারে হামলা হয়েছে। আমরা অনেকে মনে করি এই মাজারে হামলাগুলো অরাজনৈতিক কর্মকাণ্ড। অরাজনৈতিক কর্মকাণ্ড হলে সরকার পরিবর্তনের সাথে সাথে এই কর্মকাণ্ড কেন শুরু হবে? রাজনৈতিক পরিবর্তনে যে কর্মকাণ্ড শুরু হয় সেটা অবশ্যই অরাজনৈতিক কর্মকাণ্ড নয়, সেটা রাজনৈতিক কর্মকাণ্ড। যারা মাজারকে ভালোবাসেন, মাজারের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেন, মাজারের শরীয়তসম্মত কার্যক্রমকে যারা পছন্দ করেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা এই হামলার মুখে মাজারকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন কারণ আপনারা নিজেকে অরাজনৈতিকভাবে উপস্থাপন করেছেন। যতক্ষণ পর্যন্ত আপনারা রাজনৈতিকভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র থেকে মাজার রক্ষা পাবে না। মাজারের পক্ষের লোকজনকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচিতে একাত্ম হওয়ার জন্য অনুরোধ করি। বলতে চাই, আপনি যদি আজকে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতেন, একটি শক্তিশালী রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতেন, কোন অপদার্থ, কোন অজন্মা লোক এই মাজারগুলোতে হামলা করার সাহস পেত না। সম্মানিত দেশবাসী, মাজারের সাথে যারা যুক্ত, মাজারকে নিয়ে যারা এদেশের হাজার বছরের মুসলিম ঐতিহ্য সংস্কৃতিকে যারা প্রতিষ্ঠা করতে চান, যারা রক্ষা করতে চান, তাদেরকে অনুরোধ করবো, আসুন, বসুন, ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক প্ল্যাটফর্ম করে তুলি। আমি এই প্রসঙ্গে স্পষ্ট করে বলতে চাই, সুন্নিয়তের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম, ঐক্যবদ্ধ রাজনৈতিক কর্মসূচি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করা যাবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশ, এই জাতি, এই সমাজের জন্য একটি গঠনমূলক কার্যক্রম সম্পাদন করা সম্ভব হবে না। সুতরাং যত মিথ্যাচার করুক, যত বিষোদ্গার করুক, যত এলোমেলো কথা বলুক, যত হিংসা করুক, যত বিদ্বেষ পোষণ করুক, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে সুন্নিয়তের রাজনৈতিক ঐক্যের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।